পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগত। পিএসসি ক্লার্কশিপ যারা প্রস্তুতি নিচ্ছ, সেই সঙ্গে হচ্ছে মিসলেনিয়াস বা হচ্ছে এক্সাইজ এসআই হয়তো সামনে আগামী দিনে প্রকাশিত হতে পারে। তোমাদের জন্য বাংলা সারাংশ অর্থাৎ ডেসক্রিপটিভ পার্ট যেটা আছে বেঙ্গলি, সেই ডেসক্রিপটিভ পার্টে মেইনের ক্ষেত্রে কি থাকবে, বাংলায় সারাংশ লেখা থাকে। সাধারণত পুলিশের পরীক্ষাগুলোতে 10 নম্বর দেওয়া থাকে, ক্লার্কশিপের ক্ষেত্রে 15 নম্বর দেওয়া থাকে, মিসলেনিয়াসে 40 নম্বর দেওয়া থাকে। অর্থাৎ জিনিস একই, অনুচ্ছেদ একই, সাইজের একই আয়তনেরই থাকতে পারে, কিন্তু মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে ওই একই জিনিস, ওটাকে 40 নম্বর দেওয়া থাকে। ক্লার্কশিপের ক্ষেত্রে 15 নম্বর দেওয়া থাকে। ক্লার্কশিপ বা হচ্ছে অন্যান্য ক্লার্কশিপে 15 নম্বর দেওয়া থাকে, এক্সাইজ এর ক্ষেত্রে হয়তো 10 নম্বর দেওয়া থাকে, সেটা কম বেশি হতে পারে, কিন্তু নিয়ম একই। তো এখানে যে বাংলা সারাংশ লেখা কি হয়েছে, সারাংশ অর্থাৎ মূল অনুচ্ছেদের মূল যে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ যেটা দেওয়া থাকবে সেটা সারমর্ম বা ভাবার্থ বা হচ্ছে মর্মার্থ লিখতে হয়। অর্থাৎ একটা অনুচ্ছেদ তোমাকে তুলে দেওয়া থাকবে, সেটা হতে পারে 200টা 250টা শব্দের মধ্যে লেখা থাকলো, সেটাকে ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, দিয়ে কি বলতে চেয়েছে সেটাকে নিজের ভাষায় লিখতে হবে। এটাকে বলা যায় সারমর্ম বা হচ্ছে ভাবার্থ বা হচ্ছে মর্মার্থ। যারা পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা এসআই এর জন্য ডেসক্রিপটিভ পার্ট সহ অর্থাৎ প্রিলিমেন দুটোই যারা প্রস্তুতি নিতে চাইছো, অনলাইন হোক বা অফলাইন হোক, 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখে না যে বাংলা সারাংশ লেখার নিয়ম। 1 নম্বর কি হচ্ছে লেখার নিয়ম, যে প্রথমে অনুচ্ছেদটিকে 2 থেকে 3 বার ভালোভাবে পড়তে হবে। প্রথমে অনুচ্ছেদটাকে আগে ভালো করে 2 থেকে 3 বার পড়তে হবে। নেক্সট হচ্ছে অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ অংশগুলি চিহ্নিত করতে হবে, অর্থাৎ সেই অনুচ্ছেদটার কোথায় কি পয়েন্ট, মানে কোনটাকে জোর দিতে চেয়েছে বা কোনটাকে বেস করে তুমি এগিয়ে যাবে, সেই গুরুত্বপূর্ণ অংশগুলিকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। পরের পয়েন্টটা কি ইম্পর্টেন্ট, যে অনুচ্ছেদের অর্থ সরাসরি হতে পারে বা হচ্ছে অন্তর্নিহিত হতে পারে। এটার মানেটা কি, এটার মানে হয়তো ধরো তোমাকে বইয়ের উপকারিতা সম্পর্কে বলা হচ্ছে, বা হচ্ছে আমাদের জীবনের হয়তো ওয়েল সম্পদ বা এরকম কোনো কিছু উপযোগী নয়, বা সুখ শান্তি সমৃদ্ধির জন্য যে এটাই জরুরি, এরকম ধরনের কিছু বলছে, মানে এগুলো হচ্ছে সরাসরি সম্পর্কযুক্ত, মানে যেটা অনুচ্ছেদে বলা আছে সেটাই তার মানে। কিন্তু আরেকটা অন্তর্নিহিত মানে কিরকম হয়, হয়তো রূপক ধর্মী কোনো কিছু, রূপক ধর্মীর মাধ্যমে উদাহরণ দিয়ে বলা হচ্ছে। যেমন হতে পারে যে গল্পগুলো বলা থাকে, যেমন হয়তো সিংহ ও ইঁদুরের গল্প, সে সিংহ ঘুমাচ্ছিল, একটা ইঁদুর তার নাকের মধ্যে প্রবেশ করে তাকে খেতে যায়, তখন সে বলে যে সেও তার পরবর্তীকালে হয়তো কোনো উপকারে কাজে লাগবে, তাই তাকে ছেড়ে দিলে সে উপকৃত, মানে তার প্রতি কৃতজ্ঞ থাকবে। তো সিংহ তাকে হাসবে, তুচ্ছতাচ্ছিল্য করবে, দিয়ে ছেড়ে দেবে, দিয়ে পরে একদিন তাকে আবার বাঁচাবে। তো এই যে এইটা হচ্ছে একটা অন্তর্নিহিত, মানে এখানে একটা রূপকের আশ্রয় নেওয়া হয়েছে সিংহ এবং ইঁদুরের মধ্যে। কিন্তু এটাই তো সেটাই মানে নয় যে সত্যি সত্যি একটা সিংহ ছিল, সেখানে ইঁদুর ঢুকে গেছিল, তো এটা এরকম নয়। এটা একটা রূপক ধর্মী, অর্থাৎ এই রূপকের মধ্যে এটাই বলতে চাওয়া হয়েছে যে এই পৃথিবীতে ক্ষুদ্র বা বড় সবার মধ্যে আলাদা আলাদা একটা ট্যালেন্ট আছে বা হচ্ছে প্রতিভা আছে। আরো একটা জিনিস এটা হতে পারে যে প্রতিদানের উপকার দিতে হয়, বা কেউ কাউকে মানে উপকার করলে তাকে সে প্রতিদান ঠিকই একদিন পাবে, বা ভালো কাজ করলে পরে সেই প্রতিদান পাবে। এরকম ধরনের কিছু একটা মানে বলতে চাওয়া হয়, যে সেটা হচ্ছে অন্তর্নিহিত মানে। তো দেখে না যে কোনো রূপক ধর্মী বা উদাহরণের সাহায্যে অনুচ্ছেদ ব্যাখ্যা করা থাকলে সেটির মূল অর্থ নিজের ভাষায় লিখতে হয়, উদাহরণ তোলা যাবে না। মানে যদি এই সিংহ ইঁদুরের গল্পের মতো যদি কোনো কিছু লেখা দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে ওটাকে রিপিট করবে না, অর্থাৎ ওটা পড়ার পরে কি বুঝতে পারলে সেটাকেই তোমাকে সহজ সরল ভাষায় নিজের ভাষায় লিখতে হবে। চেষ্টা করতে হবে অনুচ্ছেদের কোনো শব্দ বা বাক্য সরাসরি ব্যবহার না করার, অর্থাৎ আসল অনুচ্ছেদ যেটা আছে সেটার কোনো শব্দ হুবহু বা হচ্ছে, হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে শব্দ তো ব্যবহার হয়ে যায়, কিন্তু একটা ফ্রেজ বা একটা সরাসরি কোনো মানে হয়তো কিছুটা অংশ বাক্যের বা হয়তো সেগুলো ব্যবহার না করে আমরা তার সিনোনিম ব্যবহার করতে পারি, কোনো ওয়ার্ডের হয়তো সিনোনিম আমরা ব্যবহার করতে পারি। অনেক সময় ভাব বাচ্চে লেখাটা উচিত। আর এটা যে থার্ড পার্সন যেটাকে আমরা বলি, মানে ফার্স্ট পার্সন আমি আমরা বা তুমি তোমরা বাদ দিয়ে সে তাহারা, বা হচ্ছে থার্ড পার্সনটে লেখা উচিত। থার্ড পার্সনের বাংলা হয়তো প্রথম পুরুষই বলা হয়, সেই জন্য আমি এটা থার্ড পার্সন লিখে রেখেছি। তারপরে দেখো যে কোনো সরাসরি উক্তি তোলা যাবে না, হয়তো যদি কোনো কিছু উক্তি দিয়ে দেওয়া থাকে, ডিরেক্ট স্পিচে যদি কোনো কিছু থাকে কোটেশন দিয়ে, তাহলে সেটা আনসারে তোলা যাবে না। উত্তরটি সহজ সরল স্বাভাবিক ভাষায় হওয়া উচিত, অর্থাৎ ধরো দেখা যাচ্ছে যে তোমার অনুচ্ছেদ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাধু ভাষায় আছে, বা হয়তো খুবই কঠিন ভাষা, সাধু ভাষায় দেওয়া আছে, কিন্তু তোমার আনসার তাহলে সাধু ভাষায় লিখলে হবে না, তোমাকে
লিখতে হবে চলিত মান্য চলিত ভাষায় বা স্বাভাবিক ভাষা, আমরা যে ভাষায় কথা বলছি বা লিখি। উত্তরটি 1/3 বা তার একটু বেশি শব্দের মধ্যে লেখা উচিত। অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে তো একদম বলতে পারো যে 1/3 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, এটা স্ট্রিক্টলি ফলো করা উচিত। তো বাংলার ক্ষেত্রে যেহেতু বাংলায় অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে 1/3 এর মধ্যে একটু বেশি হয়ে গেল, তো সেটা ম্যাটার করে না, একটু বেশি হতেই পারে, তবে খুব বেশি যেন না হয়। তো এই হচ্ছে অনুচ্ছেদ, ঠিক আছে, নিয়মাবলী বলে দিলাম। এবার দেখো যে নিয়মাবলী যতই শিখবে মনে হবে না, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি প্র্যাকটিস করছো, অভ্যাস করছো লেখার, ততদিন পর্যন্ত তোমার আয়ত্তে কোনোদিনই আসবে না। সেই কারণের জন্য নিয়মাবলী দেখে নেওয়ার পরে এবার দেখো আমাদের কি করতে হবে, অনুশীলন করতে হবে। তো পিএসসি ক্লার্কশিপেরই এটা কোশ্চেন, পিএসসি ক্লার্কশিপ 2006 2006 সালে এইটা পড়েছিল এই প্যারাগ্রাফটা। যে প্যারাগ্রাফটা পড়ার পরে কি করতে হবে, যে এর একটা সারাংশ লিখতে হবে। তাহলে চলো আগে পড়ে নিই, আমার সঙ্গে সঙ্গে একবার পড়ে নাও, প্লাস হচ্ছে এটাকে পজ করে নিয়ে একবার পড়ে নিতে পারো। শুরু করার আগে আরেকবার বলে দিই যে পিএসসি ক্লার্কশিপ বা হচ্ছে কেপিএসআই বা মিসলেনিয়াস, যারা ডেসক্রিপটিভটা প্রিপারেশন করতে চাইছো, মানে ডেসক্রিপটিভের সঙ্গে অবশ্য প্রিলিও হেল্প করা হয়, কিন্তু অনেকের বেশিরভাগ ক্ষেত্রে প্রিলিটা নিজে নিজে করে নিচ্ছ, অনেকেই বলছে যে ডেসক্রিপটিভ পার্ট। তো যারা ডেসক্রিপটিভ পার্টটা প্রিপারেশন করতে চাইছো পরীক্ষা প্রস্তুতির, অনলাইন হোক বা অফলাইন, অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। তোমরা 7797427447 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো, ডিটেলস জেনে যাবে। তো চলো প্যারাগ্রাফটা তাহলে পড়া যাক। যে পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন, অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপন করিবার লইবার ইন্দ্রজাল, ইহাই প্রতিভার নিজস্ব। ভারতবর্ষের মধ্যে সে প্রতিভা আমরা দেখিতে পাই। ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে। ভারতবর্ষ পুলিন্দ, শবর, ব্যাধ প্রভৃতির নিকট হইতেও বিভৎস সামগ্রী গ্রহণ করিয়া তাহার মধ্যে নিজের ভাব বিস্তার করিয়াছে। তাহার মধ্য দিয়াও নিজের আধ্যাত্মিকতাকে অভিব্যক্ত করিয়াছে। ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই এবং গ্রহণ করিয়া সকলেই আপনার করিয়াছে। তার মধ্যে এখানে কি মানে বলতে চেয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো, যে পরকে আপন করবার প্রতিভা প্রয়োজন, অর্থাৎ পর যারা আছে সবাইকে আপন করার যে ক্ষমতা সেটাকে অর্জন করা প্রয়োজন। তো ভারতবর্ষ হচ্ছে এমনই একটা দেশ, ভারতবর্ষে কি হয়েছে যে বিদেশের সমস্ত জিনিস বা হচ্ছে পরকে আপন করেছে, মানে ভারতবর্ষ অন্য দেশ থেকে গ্রহণও করেছে, আবার নিজের অনেক কিছু অন্যকে বিলিয়েও দিয়েছে, অর্থাৎ দেওয়া নেওয়া, এই আদান প্রদানের মধ্য দিয়ে ভারতবর্ষ কি হয়েছে, একটা মহান আদর্শ একটা দেশ হিসাবে গড়ে উঠেছে। এইটা খুবই সহজ, মানে একটা সহজ দিয়ে আজকে শুরু করলাম, প্যারাগ্রাফটা খুবই সহজ, এখানে কোনো অন্তর্নিহিত মানে নেই, অর্থাৎ পুরো সারাংশের অর্থ, মূল অর্থ, ভাবার্থ যেটাই বলছো পুরোটাই আমাদের চোখের সামনে প্রকাশিত। এবার এই জিনিসটাকে কি করতে হবে, আমাদেরকে ছোট্ট করে লিখতে হবে। তাহলে দেখো যে সাধারণত কি থাকে, যেগুলো ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াসে আনসার শিটে এরকম একটা পেপার দেওয়া থাকে, বিশেষ করে প্রেসি রাইটিংটার ক্ষেত্রে, বাংলা বা ইংরেজি দুটোর ক্ষেত্রে এরকম একটা ঘর থাকে, সেখানে তোমাকে কি করতে হয়, প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা করে শব্দ লিখতে হয়, অর্থাৎ কতগুলি শব্দের মধ্যে লিখেছে সেটা গোনা যায়। এবার ক্লার্কশিপের ক্ষেত্রে যেহেতু এরকম কোনো ব্যাপার থাকে না, এমনি জাস্ট পেপার দিয়ে দেওয়া হয়, বা পুলিশের ক্ষেত্রে এমনি এখন পেপার দিয়ে দেওয়া হচ্ছে, তবুও কি করবে, আমার মনে হয় যে এটাকে ছক কেটে সেই জন্য লেখা উচিত, বিশেষ করে প্রেসি রাইটিং যেটা থাকবে সেটাকে ছক কেটে লেখা উচিত, এবং প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা করে শব্দ লিখতে হবে। তাহলে কি করবে, যে পরকে আপন করার ধর্ম ভারতবর্ষে রয়েছে, ঠিক আছে, পরকে, অর্থাৎ প্রথম লাইন যেটা আছে সেটাই কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলতে পারে, যে পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন, যেটা ভারতবর্ষের আছে। তাহলে কি বলছি, যে পরকে আপন করার ধর্ম ভারতের রয়েছে, পরকে আপন করার ধর্ম ভারতের রয়েছে। তারপরে আর কোন কোন পয়েন্ট যেগুলো দেওয়া আছে, যেমন এই দেখো পুরোটা, অর্থাৎ প্রতিভার প্রয়োজন, এতটুকু ইন্দ্রজাল, ইহার প্রতিভা নিজস্ব, ভারতবর্ষের মধ্যে সেই প্রতিভা আমরা দেখতে পাই, অর্থাৎ এইটুকুর মধ্যে আমরা পুরো এই জিনিসটা এক লাইনে বললাম, যে পরকে আপন করার ধর্ম ভারতের রয়েছে। তারপরে কি বলা আছে, ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে, অর্থাৎ অন্যর মধ্যে মিলেও গেছে, মানে মিশে গেছে, আবার অন্যের কাছ থেকে যেটুকু নেওয়ার সেই জিনিসটাও নিয়েছে। ভারতবর্ষ পুলিন্দ, শবর, ব্যাধ
প্রভৃতির নিকট হইতে বিভৎস সামগ্রী গ্রহণ করিয়াছে, তাহাদের মধ্যে ভাব বিস্তার করিয়াছে। তাহলে এখানে বলে দিতে পারি যে অন্যের সাথে আদান প্রদানের মাধ্যমে অর্থাৎ যেটাকে একশোকে বলা আছে যে প্রবেশ করিয়াছে, মানে নিয়েছে, আবার করিয়া লইয়াছে, আবার নিজের দিয়েছে, এটা টোটালটা আমরা বলেছি আদান প্রদানের মাধ্যমে। তাহলে অন্যের সাথে আদান প্রদানের মাধ্যমে ভারত তার সভ্যতাকে এক মহান আদর্শ গড়ে তুলেছে, এক মহান আদর্শ গড়ে তুলেছে। হয়ে গেল। দুটো সেন্টেন্সে, দুটো বাক্যে আমরা পুরো মানেটা পরিস্ফুট করে দিলাম। যেখানে দেখো একটা লাইনে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20, 1 2 3 4, প্রায় হয়তো দেখা যাবে যে প্রায় এখানে 100টা শব্দ, 90+ বা হয়তো 100টা শব্দ এখানে দেওয়া আছে। তো সেইটুকু আমরা কি করলাম দেখো, যে এখানে একটা লাইনে কটা আছে, 3 6টা, 6 6 হচ্ছে 18 19, মানে 19 থেকে 20টা শব্দের মধ্যে আমরা সেই মানেটাকে ফুটিয়ে তুলে দিলাম। অর্থাৎ 1/3 নয়, 1/3-এরও কম শব্দে আমরা এখানে ফুটিয়ে তুলেছি। ব্যাপারটা হচ্ছে দেখো, যে এখানে যতই কঠিন থাকুক, এমন হয়েছে অনেকে যে এর আগেবার ক্লাসি বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অনেকে কম নাম্বার পেয়েছে, বলেছে ধুর নাম্বার দেয়নি, এরকম একটা ব্যাপার হয়েছে। তো দেখো যে আসল অনুচ্ছেদ তোমার যতই কঠিন দুর্বোধ্য থাকুক না কেন, তোমার উত্তরটা যেন সহজ সরল হয়, যেন তুমি বুঝতে পেরেছো সেইটুকু ভাবে সাবলীল ভাবে আর অর্থটাকে প্রকাশ করতে হবে, মানে লেখার দক্ষতাটাকে অর্জন করতে হবে। এখানে কোনো জটিল কোনো শব্দ কিচ্ছু নেই। যারা আবার এখানে যে পরকে আপন করার ধর্ম ভারতে রয়েছে, অন্যের সাথে আদান প্রদানের মাধ্যমে ভারত তার সভ্যতাকে এক মহান আদর্শ গড়ে তুলেছে, সেইটুকুই তো বলা হয়েছে। এই যে এখানে উদাহরণ দেওয়া আছে পুলিন্দ, সবর, ব্যাদ, এই সব বলবো নাকি যে এদের সঙ্গে আদান প্রদান করেছে? এটা তো পুরোটা একটা প্যারাগ্রাফ, এর তো আমি মূল অর্থ, ভাবার্থ লিখবো, তো ওইসব কেন জিনিস লিখবো? তো এই হচ্ছে জিনিস। আর শেষের দিকে এখানে শব্দ সংখ্যা কতগুলি হলে 19টা শব্দ সংখ্যা হচ্ছে 19, এটা লিখে দিতে পারো, এইভাবে লিখে দেবে। আরো একটা জিনিস ভালো করে বুঝে নাও, আশা করা যাচ্ছে যে মিসলেনিয়াস বা WBCS তো এরকম পেপার দেয়, এরকম ছক কাটাই থাকবে, তোমাকে কাটতে হবে না। কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে আমার মনে হয় যে ছক কাটা থাকবে না, মনে হয় বলতে ছক কাটা থাকেই না। তো এভাবে লিখলে পরে একটা প্লাস পয়েন্ট পাবে বলে আমার মনে হয়, সেই জন্য এখন থেকে এইভাবে অভ্যাস করাটা উচিত, বিশেষ করে মানে সারাংশ রাইটিং বা হচ্ছে প্রেসিস রাইটিং। তো সবশেষে একটা জিনিস বলে দিই, যে অনলাইন বা অফলাইন যারাই প্রস্তুতি নিতে চাইছো পরীক্ষার প্রস্তুতিতে, 779742742747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি KPSI এর ব্যাচ স্টার্ট হয়ে গেছে, বা ক্লার্কশিপ মিসলেনিয়াস ক্লাস স্টার্ট হয়ে গেছে, বেশি দূর এগোয়নি। যারা চাইছো ভর্তি হতে পারো, আগের ক্লাসগুলো সমস্ত কিছু পেয়ে যাবে।